নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বন্ধুরা সকাল 10:40 বাজে বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে চাই বন্ধুরা। টপিকটার নাম হচ্ছে আনন্দ আনন্দ খবর। আমি আগমনী চক্রবর্তী, আমার স্বামী মনতোষ চক্রবর্তী, আমার সন্তান অভিজিৎ চক্রবর্তী বন্ধুরা। আমার ঘর হচ্ছে, বাপের বাড়ি হচ্ছে বালিজুড়ি মানে দুবরাজপুর। ওখানে আমাদের ছোট থেকে বড় হওয়া, খেলাধুলা সব কিছু বন্ধুরা, ওখানেই সব কিছু করেছি। আমি খেলাধুলাতেও খুব ভালো ছিলাম বন্ধুরা। অনেক প্রাইজ পেয়েছি খেলাধুলা, 100 মিটার, 200 মিটার রান, শর্টফুট, লং জাম্প, হাই জাম্প, অনেক কিছু করতাম বন্ধুরা। লেখাপড়ায় অতটা ভালো ছিলাম না বন্ধুরা। প্রথম আমি সন্তান ছিলাম বাড়ির, অনেক ভালোবাসা পেয়েছি। আমার মা বাবা ছিল না বন্ধুরা। হ্যাঁ, আমার কাকা কাকিমা, আমার ঠাকুমা দাদু, আমি সবার মানে ভালোবাসায় আমি বেড়ে উঠছিলাম, দিনে দিন বেড়ে উঠছিলাম। তারপর আমার একটা বয়স হলো, আমার বিয়ে হলো, আমার সংসার হলো। তারপরে বিয়ে হলো, বিয়ের 1 বছরের মাথাতেই আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমার সন্তান এলো, সন্তানের নাম রাখলাম রানা। খুবই আনন্দের খবর। কিন্তু এখন আমার ঠাকুমার তো বয়স হয়েছে, আগেকার দিন বুঝতে পারছেন বন্ধুরা। তখন আমার ছেলে হয়েছে, কিন্তু আমার ঠাকুমাকে আমার বড় কাকা এসে বলল যে আগমনীর মেয়ে হয়েছে। আমার ঠাকুমার মুখটা তো এই ছোট্ট মতো হয়ে গেল বন্ধুরা, চুপসে, যে মেয়ে হয়েছে, আবার মেয়ে, মেয়ের ঘরে মেয়ে। ঠাকুমাকে কিছুতেই বলছেন আমার বড় কাকা। অনেকক্ষণ, আধা ঘন্টা এরকম বলল মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে। যাই হোক, আধা ঘন্টা পর ঠাকুমাকে বলল, না গো মা, আগমনীর একটা সন্তান হয়েছে। আনন্দের খবর, খুশির খবর, তাই না? পাড়াতে মিষ্টি দেওয়া হলো, তারপরে নাম হলো, ছেলের নাম রানা রাখা হলো, ভালো নাম রাখা হলো অভিজিৎ। এইভাবেই বন্ধুরা জীবনটা কাটছিল। হেসে খেলে জীবনটা অনেক কেটে গেল বন্ধুরা। কিছু তো আপনাদের সামনে বলতে পারি না বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। জয় গণেশ। আপনাদের সামনে আমি তুলে ধরো আমার জীবনের এইটুকু ঘটনা, আনন্দ খবর, যে আমার সন্তান হয়েছে 1 বছরের মাথায়, সেটাই আপনাদেরকে জানালাম বন্ধু। আনন্দ খবর। ভালো থাকবেন বন্ধুরা। জয় গণেশ। সব শাড়িগুলো আগোছালা হয়েছিল বন্ধুরা, সেগুলো সব গুছিয়ে নিচ্ছে বন্ধুরা, দেখুন। নমস্কার, জয় গণেশ বন্ধুরা, ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, কি কি লাগবে আপনার। দেখুন, এটা গাজর, এটা ধনেপাতা, এটা মটরশুঁটি, এটা টমেটো, এটা ফুলকপি, এটা ক্যাপসিকাম, এটা বিনস বন্ধুরা। যে আমার পান্তা ভাতগুলো বেঁচে আছে, আমি সেটা ফ্রাইড রাইস করবো বন্ধুরা। দেখুন,
আর এটা হচ্ছে আপনার বাদাম। এই দিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। তেল দিলাম বন্ধুরা, দেখুন। এবার আমি বাদামগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখুন। বাদামগুলো তুলে নিচ্ছি। গোটা জিরে দিলাম বন্ধুরা, দেখুন। ছেড়ে দিলাম বন্ধুরা। ফুলকপিটাকে ছেড়ে দিলাম বন্ধুরা, দেখুন। বিনসটাকেও ছেড়ে দিলাম। ক্যাপসিকামটাকেও ছেড়ে দিলাম বন্ধুরা, দেখুন। টমেটোটাকেও দিয়ে দিচ্ছি বন্ধুরা, তাই দেখুন। আর মটর স্যুপটাকেও দিয়ে দিলাম বন্ধুরা, তাই দেখুন বন্ধুরা। মটর স্যুপ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। ফ্রাইড রাইস বানাতে ফিরে আসছি একটু পর। বন্ধুরা, বাড়িতে একটু নারকেল ছিল, সেই নারকেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, দেখুন। হ্যাঁ বন্ধুরা, গুঁড়ো নারকেল, দেখুন। পান্তা ভাত দেখতে ছিল বন্ধুরা, সেটাই আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এবার আমি ভাতগুলো কালকে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। কালকের ভাতগুলো এবার আমি নাড়তে থাকবো কন্টিনিউ বন্ধুরা, দেখুন। নুন হলুদ তো আগেই দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। এবারে বাদামটা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। বাদাম এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, তাই না? ভালো লাগলে বন্ধুরা আমার এই রেসিপিটা ফ্রাইড রাইস লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর। দেখুন বন্ধুরা, प्यारा टाइम, कितना प्यारा प्यारा, मीठा मीठा प्यारा, खा लो खा लो। मीठा मीठा प्यारा भाई भाई बहन, खा लो। मीठा मीठा प्यारा, मीठा मीठा प्यारा, खा लो खा लो। দারুণ মিষ্টি বন্ধুরা, দেখুন। টাটা। আমি একটা আপনাদের সামনে বন্ধুরা একটা গান পরিবেশন করছি বন্ধুরা।
জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমার গান শুনে? কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট শেয়ার করে জানান বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। নমস্কার, জয় গণেশ। দেখুন বন্ধুরা, এবার আমি একটু সামান্য পরিমাণে একটু নমক দিলাম, সল্ট। এবার আমি এটাকে করতে থাকবো। দেখুন এবার আমি এটাকে, এর মধ্যে হচ্ছে না বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে ঢালছি। আমি এইটার মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন না, আমি চিনি খাই না বন্ধুরা, ওই জন্য আমি চিনি দেবো না বন্ধুরা। যারা চিনি খান সেটা চিনি দিয়ে মিশিয়ে নেবেন বন্ধুরা। আমি একটু সল্ট দিলাম, একটু কাজু আর একটু খেজুর, বাড়িতে যা ছিল বন্ধু আমি সেটাই দিলাম হাতের কাছে বন্ধুরা। দেখুন বাস, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রেডি দইয়ের শরবত বন্ধুরা, দইয়ের লস্যি যেটাই বলবেন। যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আমি আপনাদেরকে এটা খাওয়াতে পারলাম না বলে দুঃখিত বন্ধুরা। দেখুন কেমন লাগলো জানাবেন বন্ধুরা। দইয়ের লস্যি, জয় গণেশ বন্ধুরা, ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে এই দইয়ের লস্যিটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর। দৈনন্দিন জীবনে ব্লগে আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো বন্ধুরা? এখন বিকেল 5টা 10-15 বাজে বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে একটা চানাচুর করে খাওয়াবো বন্ধুরা। দেখুন এটা চানাচুর, মানে আরও কী করে সুস্বাদু হয় চানাচুরটা দেখুন বন্ধুরা। এটা চানাচুর নিলাম, এই দেখুন বন্ধুরা। এটা আমি পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজ মেশাচ্ছি বন্ধুরা। এটা কাঁচা লঙ্কা দিলাম দেখুন, আর এটা আপনার ধনে পাতা। আমি এবার 3টাকে আর একটু মটরশুঁটি দিচ্ছি বন্ধুরা। দেখুন চানাচুর তো সবাই খেয়েছেন আপনারা, কিন্তু এইরকম করে বাড়িতে একবার করে খান। দেখুন এর মধ্যে আমি একটু কাগজি রসও দিচ্ছি বন্ধুরা, দারুণ খেতে লাগবে বন্ধুরা। দেখবেন, একটু চেষ্টা ট্রাই করবেন একটু বাড়িতে। এবার আমি চানাচুরটাকে মাখাচ্ছি বন্ধুরা। দেখুন পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাগজি রস, খুব বন্ধুরা আরও সুন্দর লাগবে চানাচুরটা বন্ধুরা। দেখবেন বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর বন্ধুরা। দেখুন এরকম করে বাড়িতে খাবেন বন্ধুরা করে, খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাগজি রস আর একটু কড়াইশুঁটি বন্ধুরা দিলাম। চানাচুরটা আরও স্বাদ, আরও টেস্টি হবে, আরও খেতে মজা লাগবে বন্ধুরা। যদি আমার এই চানাচুরের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইকটা, আমার ব্লগটাকে ভিডিওর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আপনারাও করে দেখুন বন্ধুরা, করে খান বাড়িতে, খুব ভালো লাগবে বন্ধুরা। দেখুন জয় গণেশ, ভালো থাকবেন সবাই। দেখুন বন্ধুরা আমি খাচ্ছি এই চানাচুরটা বাড়িতে, আমি নিজেই খাচ্ছি, কেমন লাগছে জানাবো বন্ধুরা। দারুণ বন্ধুরা, টেস্ট দিয়ে। আপনারাও খান বন্ধুরা এরকম করে, দেখবেন করে দেখুন, খান, খুব সুন্দর লাগবে বন্ধুরা।
রাখলাম। ভালো থাকবেন সবাই। అది కూడా మళ్ళా গুড নাইট ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ফুলের ভালোবাসা দিলাম বন্ধুরা। শুভরাত্রি, জয় গণেশ।